অবস্থা দেখছেন? সবকিছু তৈরি করে নিয়েছি, কারেন্টটা চলে গেছে। এখন কি অবস্থা, আমি ভিডিও শুট করতে পারবো? এই যে চাপটা মাখাইতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে বাসায় বসে কিভাবে পরোটা আর চিকেন চাপ তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিক থেকে তো আপনারা দেখলেন কারেন্টটা চলে গেল। আসলে কি আর বলবো, এত কষ্ট আর মেনে নিতে পারতেছি না। সবকিছু রেডি করে নিছি, এর ভিতর কারেন্টটা চলে গেছে। চোখের পানিগুলো এমনি এমনি আসে না, অনেক কষ্ট থেকে কান্না করতেছি। আজ অনেক আশা নিয়ে একা একাই চিকেন চাপ আর পরোটা বানানোর আয়োজন করছিলাম। অসুস্থ শরীরে জোর না থাকলেও মনে জোর আছে ভীষণ। মনের উপর ভরসা করে সব কাজ করে ফেলি। বাসায় একা ছিলাম, তাই ইচ্ছে হলো ওনাকে এগুলো বানিয়ে খাওয়াই। চিকেন চাপটা বাইরে থেকে আনলেও বাসায় কখনো তৈরি করি নাই, তাই আজকে নিজে বানিয়ে ফেললাম বাসায়। আমি ভাবলাম আলাদা আলাদা না করে সব একসাথে তৈরি করব। তাই প্রথমে পরোটার জন্য লিচিগুলা চারকোনা করে ভাঁজ করে রেখে দিলাম। তারপর মাংস ধুয়ে বাটা মশলার কাজগুলো সেরে নিলাম। একা একা কাজ গুছিয়ে নিতে অনেক কষ্ট হয়, তবুও আমি চেষ্টা করি ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সব কাজ গুছিয়ে যখন পরোটা বেলতে আসলাম, কারেন্টটা চলে গেল। মশলাটা যখন বাড়তে বসলাম, চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। এত কষ্ট করি, তবু কিছু মানুষ বসে থাকে আমাকে বাজে কথা বলার জন্য। অনেক বেশি কান্না করলাম, কেন জানি না, কাঁদতে না চাইলেও ভিতর থেকে কেন জানি একটা কান্না চলে আসতেছে। উনি এসে যখন জানলেন আমি একা একা এত কষ্ট করছি, অনেক বকাঝকা করছে যে এত কষ্ট করার কি দরকার ছিল। উনি তো সবসময় টুকিটাকি কাজে আমাকে হেল্প করে। এরপর আমার মশলা বাটাটা একেবারে কমপ্লিট হয়ে গেলে চাপটা বানাতে চলে আসলাম। মাংসগুলোকে শিলপাটায় হালকা ছেঁচে পাতলা করে নিয়ে মশলা মাখিয়ে চাপের জন্য রেডি করে নেব। বাসায় এভাবে চাপ বানিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। একে একে সব মাংসের পিসগুলোকে আমি ছেঁচে পাতলা করে নিচ্ছি। বাইরে থেকে চাপ এনে তো সবসময় খেয়ে থাকেন, কিন্তু বাসায় এভাবে তৈরি করে একবার খেয়ে আমাকে জানাবেন কতটুকু মজা হয়েছে। চাপের আসল ম্যাজিক কিন্তু মেরিনেশনে। মাংসটাকে হালকা তেতলে নিয়ে সব সিক্রেট মশলা খুব ভালোভাবে মেরিনেট করতে হবে। যত বেশি সময় রাখবেন মাংসের ভেতর মশলাটা তত ভালো ঢুকবে এবং মশলাটাও সফট হবে। মাংসগুলোকে 10-15 মিনিটের জন্য এভাবে রেখে আমি পরোটা বেলতে চলে গেলাম। তখন কারেন্ট চলে যাওয়াতে পরোটা বেলতে বসেও পরোটা বেলা শেষ করতে পারি নাই। চাপের আসল মজা কিন্তু গরম গরম তুলতুলে পরোটার সাথে। তাই ঝটফট চাপটা তৈরি করার আগেই আমি এখানে পরোটাগুলো এভাবে সুন্দর করে ভাঁজ করে রেডি করে রেখেছি। এখন শুধু বেলার পালা, আমি শুধু একটা বেলে দেখাবো আপনাদের। ময়দাটা এত শক্ত করে ধরছি, তবু কেন জানি না এত নরম হয়ে যাচ্ছে। আপনারা হয়তো আবার মনে করবেন আমি পরোটার ডোটাতে পানি বেশি দিছি, যার কারণে এত বেশি নরম হয়েছে। আসলে এত বেশি পানিও দিয়ে নাই, কেন যে নরম হয়ে গেল বুঝতেছি না। এই যে সবগুলো পরোটা এভাবে ভাঁজ করে নিয়েছিলাম, সব পরোটাগুলো যদি আমি ভিডিওতে বানাতে যাই তাহলে অনেক বেশি দেরি লাগবে, 2 দিনেও শেষ হবে না। থাক, অত বেশি দরকার নেই। সামান্য একটু তেল দিয়ে আমি বেলে নিব, আবার যখন আমি এগুলো ভাজতে যাব তখন আরেকটু তেল দিয়ে ভেজে নিব। পরোটা মজা হয় আম্মুর গুলা, একটা পরোটায় পেট ভরে যায়। এত বড় করে পরোটা বানাই। উনি তো আম্মুর পরোটা খেয়ে অনেক প্রশংসা করে। আমি আবার এত বেশি পরোটা খেতে পারি না, আগের ভিডিওতেও বলছি। তার কারণ হচ্ছে আমার অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা। যে খাবারগুলো খেয়ে সমস্যা হয় ওগুলো না খেলেই ভালো। গ্যাস্ট্রিকের কারণে এত বেশি কষ্ট পাইছি যে এখন আর গ্যাস্ট্রিক হতেই দেয় না। কষ্ট মষ্ট করে পরোটাগুলো বেলে এখন এগুলো নিয়ে আসছি বাজার জন্য। এই যে আমার চাপ অলরেডি হয়ে যাচ্ছে। চাপটা থেকে দারুণ একটা গ্রান বের হচ্ছে। চাপটা একেবারে দোকানের মতোই পারফেক্ট হয়েছে, খেতেও দারুণ। দেখেন গাইস, আমার চাপ আর পরোটা রেডি। কি করতেছেন আপনি? এই যে দেখেন আপনার জন্য কি বানাইছি। ই- ও, এই যে আরে বাহ, এত কষ্ট করে বানাচ্ছো। সুন্দর হয়েছে তো। কি চিকেন চিকেন চাপ নাকি? আর পরোটা না, পরোটা পরোটা বানাইছো আর কি চিকেন চিন্তা আমি জন্য, হ্যাঁ এটা শেয়ার করবো না। কষ্ট করে বানাইছি, তার জন্য বকাও শুনছি, আবার এগুলা পেয়ে উনি খুশিও হয়েছেন অনেক। ট্রাই করে দেখি। খেয়ে জানান তো কেমন হয়েছে। খুব মজা হয়েছে। মজা হয়েছে? হ্যাঁ, খুব মজা হয়েছে, সত্যি ঠিক হয়েছে। উনি এত সুন্দর করে কথা বলেন, এত কথা বলেন, কিন্তু ভিডিওতে কেন জানি না ওনার কথাগুলো বোঝাই যায় না। আমার এই বাসায় তৈরি আজকের এই চিকেন চাপটা অসম্ভব ধরনের মজা হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
একটা ভিডিওর পেছনে যে কত কষ্ট আছে তা যদি আপনারা জানতেন। অনেক বেশি কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। চা খাবা, চায়ের সাথে আমি কাপ খাবো, হ্যাঁ নিয়ে আসবো না আরো। আজকে খেয়ে ট্রাই করে দেখো কেমন লাগে, দিয়ে দিয়ে